আজকের গল্প প্রতারণা। হঠাৎ করে একদিন মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর পাশে তাকিয়ে দেখি রিমান্ত বেডে নেই। ভেবেছিলাম রিমান্ত হয়তো জল খেতে গিয়েছে, না হয় ওয়াশরুমে আছে। তবে বেলকনির দরজাটা খোলা ছিল আর রিমান্তর কথাও শোনা যাচ্ছিল। তবে রিমান্ত অনেক স্লো ভয়েসে কারো সাথে যে কথা বলছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু এত রাতে রিমান্ত আমাকে আড়াল করে কার সাথে কথা বলছিল সেটা ভাবতেই আমার হৃদয়টা কেঁপে উঠল। তবে আমি যখন বেলকুনিতে যাই তখন রিমান্ত আমায় দেখে ভূত দেখার মতোই চমকে উঠল। আমি যখন রিমান্তকে কথা বলার ব্যাপারে কিছু বলতে যাব তখন রিমান্ত আমায় বলল ওর নাকি ঘুম আসছিল না, তাই বেলকনিতে বসে গেম খেলছিল। এখন আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলেই ও ঘুমিয়ে যাবে। আমি তখন রিমান্তর কথায় বুঝতে পারলাম ও আমার কাছে কোনো একটা বিষয় লুকাচ্ছে। কিন্তু যে মানুষটা আমাকে এত ভালোবাসে, যে মানুষটা আমার জন্য ওর বাবা মাকে ছেড়ে, বিলাসী জীবন ছেড়ে আমাকে ভালোবেসে বিয়ে করে আলাদা থাকছে, সে কি করে আমার সাথে প্রতারণা করবে? আর ভয়েস ওভার করেও তো কিছু গেম খেলতে হয়। তবুও আমার মনে একটা সন্দেহ রয়েই গেল। তাই রিমান্ত ঘুম আসার পর আমি ওর ফোনটা চেক করলাম, কিন্তু ওর ফোনে সন্দেহজনক এমন কিছুই আমার চোখে পড়ল না। তবে আমার ভয় লাগে কখন আবার রিমান্তর মন পরিবর্তন হয়ে যায়। কারণ আমি বাবার অবাধ্য হয়ে রিমান্তকে বিয়ে করেছি। বাবা চায়নি এত বড় ঘরে আমার বিয়ে দিতে। আবার রিমান্তর বাবা মাও চায়নি আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে তাদের ঘরের ছেলের বউ করতে। কিন্তু রিমান্ত আর আমার মধ্যে ছিল গভীর ভালোবাসা। সেজন্য আমরা দুজনই দুই পরিবারের অসম্মতিতে নিজেরাই বিয়ে করে সংসার শুরু করি। তবে আমায় বিয়ে করার জন্য রিমান্তর বাবা রিমান্তকে বাড়ি থেকে বের করে দেয়। এমনকি আমার বাবাও আমাদের বিয়ের জন্য আমাকে মেয়ে হিসেবে অস্বীকার করে। এজন্য আমাদের দুজনের পাশে আজ আমরা ছাড়া আর কেউ নেই। রিমান্ত চাকরির জন্য চেষ্টা করছে, তবে ওর মন মতো চাকরি হচ্ছেই না। উচ্চবিত্ত পরিবারের ছেলে হলে যা হয় আর কি, যে কোনো চাকরিতে টিকতে পারে না। তবে আমাদের সংসারটা চলে আমার চাকরির টাকায়। আমি বিয়ের আগে থেকেই একটা এনজিওতে চাকরি করতাম, সেজন্য আমাদের টোনাটনির সংসার চালাতে আমার কোনো কষ্ট হচ্ছিল না। সকাল দুপুরে রান্না সেরে আমি 9টার দিকে অফিসে চলে যেতাম, আর ফিরতে হতো সন্ধ্যা 6টা নাগাদ। মাঝে মাঝে বাড়িতে আসতে আমার আরও লেট হতো, যখন কাঁচা বাজার কিনে বাড়ি ফিরতে হতো। বাজার করা সহ সংসার সব কাজ আমি নিজে থেকে করতাম, কারণ রিমান্ত এসব কাজে অভ্যস্ত ছিল না। তবে আমার মনে শুধু একটাই চাওয়া ছিল, সেটা হলো রিমান্তকে নিয়ে সুখের সংসার করা। আর রিমান্তও আমার অনেক কেয়ার করত। আমি অফিস থেকে ফিরলেই এক গ্লাস ঠান্ডা জল আমার হাতে দিত। ওর রুমাল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিত। কারেন্ট না থাকলে হাত পাখা দিয়ে আমায় বাতাস করত। কিন্তু এত কিছুর মাঝখানে হঠাৎ করে কেউ কি এলো রিমান্তর জীবনে। এই নিহা, কি এত ভাবছো? কই কিছু না তো। শোনো না। হ্যাঁ বলো। আজ আমার ফোনে কিছু টাকা রিচার্জ করে দিতে পারবে? কিছুদিন আগে না তোমার ফোনে 500 টাকা রিচার্জ করে দিলাম, ওই টাকাটা শেষ। সেদিন মায়ের সাথে অনেক কথা বলার ইচ্ছে হয়েছিল, তাই মাকে কল দিয়ে মন খুলে অনেকক্ষণ কথা বলেছি। রিমান্ত, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কিছু বলতে চাও আমায়? নিহা, তুমি যে কি বলো না, আমি তোমার থেকে কি লুকাবো? তুমি ছাড়া এখন আমার কে আছে বলো? এই ঘটনার পর থেকে আমি আর রিমান্তকে রাতে কারোর সাথে কথা বলতে দেখিনি। তবে রিমান্ত ছেলেটা সারাদিন বাড়িতে একা থাকে। ও তো বলেছিল সারাদিন পরে ওর দিন কেটে যায়। আবার আমিও অফিস থেকে এসে ওকে বেশি সময় দিতে পারতাম না। রাতে রান্না সহ সকালের কিছু কাজ রাতেই আমায় করে রাখতে হতো। কিন্তু ওর প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। তবে সেই বিশ্বাস আমার বেশি দিন টেকেনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসি। আমার কাছে দরজার লক খোলার আলাদা চাবি ছিল, তাই আমি দরজায় নক না করেই দরজা খুলে রুমে আসি। তখন রিমান্ত ফোনে কথা বলায় এতটাই ব্যস্ত ছিল, যে কারণে ও আমার উপস্থিতি টের না পেয়ে ওর নতুন পরকীয়া প্রেমিকাকে ফোনে কিস করতে থাকে। আর এক পর্যায়ে ও আমায় নিয়ে ওর প্রেমিকাকে বলতে থাকে,
আমাকে বিয়ে করে রিমান্ত হ্যাপি না, খুব কষ্টে ও দিন পার করছে। রিমান্ত ওর বাবা মায়ের কাছে ফিরে যাবে। আমার মতো মেয়েকে নিয়ে ওর পক্ষে সংসার করা সম্ভব না। রিমান্তর কথাগুলো শুনে আমার চোখ দিয়ে শুধু জল পড়ছিল। যার জন্য আমি ঘর ছাড়লাম, বাবা মাকে ছাড়লাম, আর সেই আমাকে ছেড়ে চলে যাবে। বাহ! রিমান্ত মুখে আমায় এক কথা বলে অন্তরে আরেক কথা রেখে দিয়েছে। নিহা, তুমি কখন আসলে? আজ এত তাড়াতাড়ি অফিস থেকে এসেছো যে? আজ যদি অফিস থেকে আগে না আসতাম তাহলে তোমার অন্তরের কথা কিভাবে জানতাম তুমিই বলো। শোনো নিহা, তুমি যখন আমার সব কথা শুনেই ফেলেছ, তাহলে আর অভিনয় করে কি হবে? আমি কালই চলে যাব। আমায় তুমি মাফ করে দিও। এভাবে আমি আর পারছি না। আমাকে আমার মতো করে বাঁচতে দাও। পারলে তুমিও তোমার মতো কাউকে জীবনসঙ্গী করে নিও। সারা রাত আমি চোখের পাতা এক করতে পারলাম না। পরের দিন ভোর হতেই রিমান্ত সব কিছু গোছাতে লাগলো। আমি রিমান্তকে অনেক বোঝালাম আমার জীবনে থেকে যাওয়ার জন্য। একদিন আমাদেরও অনেক কিছুই হবে, সেদিন আর আমাদের কষ্ট করতে হবে না। কিন্তু রিমান্ত আমার কথা রাখলো না, ও চলে গেল। রিমান্ত চলে যাওয়ার পর আমাকেও বাবা মায়ের কাছে ফিরে আসতে হলো। ওরাও আমায় অনেক কথা শোনালো। তবে রিমান্তর এই প্রতারণা আমি মেনে নিতে পারছিলাম না। অফিস বাড়ি কোনো কিছুতেই আমি মন বসাতে পারছিলাম না। এর মধ্যেই রিমান্ত আমায় ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। ডিভোর্স পেপার দেখে আমি আরও ভেঙে পড়লাম। সংসার করা আমার আর ভাগ্যে হলো না। আমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরেই রিমান্তর বাবা মায়ের পছন্দ করা সেই প্রেমিকাকেই বিয়ে করে। আর এদিকে আমি ওর কথা ভেবে শুধু চোখের জল ফেলতাম। তবে আমার ভাগ্যেও সুখ লেখা ছিল। আমিও আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করি। বাবা মায়ের পছন্দে ইতালি সেটেলড এমন ছেলেকে বিয়ে করে আমি ইতালি পাড়ি জমাই। ইতালি গিয়ে স্বামী সংসার নিয়ে আমিও ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ একদিন অচেনা এক নাম্বার থেকে আমার ফোনে কল আসে। ফোন রিসিভ করতেই রিমান্তর ভয়েসটা আমি চিনে ফেলি। রিমান্ত আমায় বলে, নিহা, আমার ভুল হয়েছে। আমি তোমার ক্ষমার অযোগ্য। তবুও আমায় যদি আরেকবার সুযোগ দিতে, তুমি কি ফিরে আসবে আমার লাইফে? তোমায় আমি আমার জীবনের রানী করে রাখতাম। তোমার সাথে প্রতারণা করে আজ আমি প্রতারিত হয়ে যাচ্ছি। রিমান্তর উচ্চবিত্ত পরিবারের দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে। তৃতীয়বার যাকে বিয়ে করেছে সেই মেয়ের স্বভাব চরিত্রও ভালো না। ওই মেয়েকেও কিছুদিন পর ডিভোর্স দিতে হবে। এখন রিমান্তর বাবা মাও আমাকে তাদের ঘরের ছেলের বউ হিসেবে মেনে নিতে চায়। কিন্তু আমি যার বউ হয়েছি তার সাথে প্রতারণা করলে রিমান্ত আর আমার চরিত্রের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না। সাথে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। যাকে একবার ভালোবাসা যায় তার সাথে কোনো প্রতারণা করা যায় না। আমি শুধু রিমান্তকে বললাম, অসুবিধা নেই, তুমি শুধু তোমার মতো আরও একজনকে বিয়ে করে নাও, তাহলেই দেখবে জীবন কত সুন্দর। এই কথা বলেই ফোনটা আমি খুব সুন্দর করে সুইচ অফ করে দিলাম। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।